আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আপনাদের এইরকম পিকচার নিয়ে আপনারা অনেক অস্বস্তির মধ্যে আছেন। আপনি আপনার পিকচারকে এরকম স্মুথ করার জন্য অনেক ধরনের টুলস, অনেক ধরনের অ্যাপস, অনেক ধরনের অ্যাপ্লিকেশন, অনেক ধরনের আপনি লিঙ্কের মধ্যে অ্যাড হচ্ছেন এবং আপনার পিকচারকে সুন্দর করে এডিট করতে পারতেছেন না, এবং আপনার পিকচার থেকে এইরকম ডাস্ট অ্যান্ড নয়েজ অ্যান্ড আপনার পিম্পলসকে সরাতে পারতেছেন না। আজকে চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং এআই নিয়ে, যে এআই এর মাধ্যমে আপনি এক ক্লিকেই আপনাদের পিকচারকে এই থেকে এইরকম করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফিরছি ছোট্ট একটি এন্টার পর। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা চাইলে এটি আপনাদের মোবাইল দিয়েও তৈরি করতে পারেন। তো আপনারা প্রতিটি স্টেপ দেখবেন এবং আমরা যে কাজটি করবো আপনারা সেম করবেন আপনাদের মোবাইলে। তো আপনারা মোবাইলের মাধ্যমে এটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আপনাদের মোবাইলে থাকা যে কোনো ওয়েব ব্রাউজারে চলে যাবেন। তো আমরা এখানে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। সো বন্ধুরা, আমরা আমাদের ওয়েব ব্রাউজার ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমরা নিউ একটা ট্যাব নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব ইমেজ। আমরা এখানে সার্চ করলাম ফটোর এআই বা ইমেজ ক্রিয়েটর, তো এডিটর। সো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন এই একটা লিঙ্ক চলে আসছে আমাদের সামনে। এখানে লেখা রয়েছে ফটো এবং এখানে আইকনটি রয়েছে রেইনবো আকারের। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রেইনবো আকারের যে এআই আইকনটি রয়েছে ওইটার মধ্যে আপনারা এন্টার করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রি অনলাইন ফটো এডিটিং অ্যান্ড ইমেজ এডিটর। তারপর এটার মধ্যে এন্টার করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স, আমরা এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো এখানে। তারপর আমরা এখানে সাইন আপ করে নিতে হবে, তা না হলে আমরা এখানে কাজ করতে পারবো না। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলা অপশন রয়েছে। এখানে রয়েছে ক্রিয়েট এ ডিজাইন, আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন এটির মাধ্যমে। তারপর এখানে রয়েছে মেক এ কলেজ। তারপর এখানে রয়েছে ইনহ্যান্স ফটো, আপনার ফটোকে ইনহ্যান্স করতে পারেন, স্মুথনেস দিতে পারেন। তারপর এখানে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনি এটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কোনো ধরনের ফটোশপ বা অন্য কোনো সাইট আপনার প্রয়োজন হবে না, এটার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তারপর এখানে রয়েছে ফটো টু আর্ট, আপনি ফটো দিয়ে আর্ট করতে পারেন। তারপর এখানে রয়েছে এআই ইমেজ জেনারেটর, তো আপনার ChatGPTর মতো কোনো এআই টুল লাগবে না। তারপর আপনার লিওনার্ডো এআইয়ের মতো কোনো টুল লাগবে না। এটির মধ্যে মাল্টিপল কাজ আপনি করে নিতে পারবেন। তো এআইয়ের মধ্যে আপনি জাস্ট প্রম্পট দিবেন, তারপর আপনি ইমেজ জেনারেট করে নিতে পারবেন এটির মধ্যে। তারপর আমরা চলুন এটার মধ্যে প্রথমে সাইন আপ করে নিই। সাইন আপ করার জন্য জাস্ট এখানে করোনার বারে দেখতে পাচ্ছেন আপনার সাইন ইন অ্যান্ড সাইন আপ অপশন। তো আমরা সাইন ইন করে নিব, কারণ আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই। তো আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার জিমেইলটি দিয়ে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, অথবা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন, অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা লগ ইন করে নেই। তো আপনারাও সেম প্রসেসে লগ ইন করে নেবেন। আমরা গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো টুল, অনেকগুলো আইকন রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুল বার, তারপর এখানে রয়েছে হোম রো, তারপর এখানে রয়েছে অনেকগুলা টুলস যেগুলোর মাধ্যমে আপনি আপনার পিকচারকে এরকম কাজ করতে পারেন। এটার মাধ্যমে আপনি টেক্সট টু ইমেজ তৈরি করতে পারেন, টেক্সট দিয়ে আপনি ইমেজ তৈরি করে নিতে পারবেন। এটার মাধ্যমে ইমেজ টু ইমেজ তৈরি করে নিতে পারবেন, ইমেজ দিয়ে আপনি ইমেজ তৈরি করে নিতে পারবেন। এখানে রয়েছে ডেমো, তারপর এখানে রয়েছে অল হ্যান্ড শট, তো আপনি এরকম করে নিতে পারবেন। তারপর এখানে রয়েছে যে এআই রিপ্লেক্স, তো আপনি এখানে পিকচারকে রিপ্লেক্স করে নিতে পারবেন। এই যে আইসক্রিম থেকে ও ফুলের টপ তৈরি করে নিছে, তো আপনি এইরকম অনেকগুলা অপশন পেয়ে যাবেন এখানে। তো এখানে মাল্টিপল অপশন রয়েছে আপনার পিকচারের জন্য, ভিডিওর জন্য, তারপর এআইয়ের জন্য। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন যে কোনো পিকচারের। তারপর এখানে রয়েছে যে অবজেক্ট রিমুভাল, তো আপনি এখানে ম্যাজিক এরেজার, তো আপনি এখানে যে কোনো অবজেক্ট রিমুভ করে নিতে পারেন আপনার পিকচার থেকে। তারপর গাইজ, এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে। আপনি এখানে আপনার পিকচারকে স্ক্রিন টাচ দিতে পারেন, এআই স্ক্রিন রিটাচ দিতে পারেন। তারপর এখানে রয়েছে ফোকাস আনব্লার। তারপর এখানে রয়েছে যে আপনার ওল্ড পিকচারগুলোকে, ওল্ড ফটো রিস্টোর, আপনি ওল্ড পিকচারকে কালার এফেক্টে পরিণত করতে পারেন। তারপর এখানে রয়েছে এআই ফিল্টার, আপনার এনিমি তৈরি করতে পারেন আপনার পিকচার দিয়ে। তো এখানে অনেক অপশন রয়েছে। তো চলুন আমাদের পিকচার দিয়ে আমরা এখন একটা জেনারেট করে নিই। তো আমরা এখানে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করব, আপলোডে ফটো বা আপলোডে ইমেজ। তো আমরা ক্লিক করার পর এইরকম একটু লোডিং নেবে, নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এখানে রয়েছে ড্র্যাগ অর আপলোড ইয়োর ওন ইমেজ, তো আমরা আমাদের ইমেজটিকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি অথবা আপলোড করে নিতে পারি ওপেন ইমেজে ক্লিক করে।
সো ভিউয়ার্স আমরা আমাদের পিকচারটি নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিকচারের মধ্যে কিন্তু অনেক নয়েজ রয়েছে, অনেক স্পট রয়েছে, তারপর আমাদের ফেসের মধ্যে অনেকগুলা নয়েজ রয়েছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল পিকচারটি। এখন আমরা এক কাজ করব, এটাকে আমরা এই ইমেজ এআই দিয়ে আমরা এটাকে এডিট করব। তো প্রথমে আমরা এটার মাধ্যম থেকে আমরা আমাদের যে নয়েজ, আমাদের স্ক্রিনের যে স্পটগুলো রয়েছে ওইগুলো আমরা প্রথমে রিমুভ করে নিই। তো আমরা এখানে ক্লিক করে নিতে পারি। প্রথমে আমরা ফেস আনব্লার করে নিই, যাতে আমাদের অনেক ব্লার রয়েছে সেহেতু আমরা এখান থেকে আনব্লার করে নিই। সো ভিউয়ার্স দেখতেই পারতেছেন একদম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই আমাদের পিকচারটি কি থেকে কি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক স্পট চলে গেছে এবং আমরা জুম করতেছি এটা, কিন্তু এটার রেজুলেশন আরও বেড়ে গেছে। এখন আমরা এক কাজ করব, এটাকে যেহেতু আমরা এরকম রাখতে পারি, তো আমরা এখন এটাকে স্ক্রিন টাচ দিয়ে দিই। তারপর আমরা একটু স্ক্রিনের যে গ্লোটা এটা একটু বাড়িয়ে দিই। তো বাড়িয়ে দেওয়ার জন্য জাস্ট এটার মধ্যে আমরা ক্লিক করব, এআই স্ক্রিন রিটাচ। এখন দেখতেই পারতেছেন যে আগের থেকে অনেক স্মুথি পিকচার হয়ে গেছে এবং চোখগুলা দেখতে পারতেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন হেয়ারগুলা অনেক সুন্দর হয়ে গেছে। তো প্রথমের পিকচার থেকে এখনকার পিকচার আপনি দেখেই চিনতেই পারবেন না যে এটা আগে কীরকম ছিল। সো ভিউয়ার্স এখানে আরও অপশন রয়েছে, এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা জাস্ট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিতে পারি। তো আমরা যদি ক্লিক করি তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে সাথে সাথেই। তো পিছনের যে ব্যাকগ্রাউন্ড ছিল ওইটা রিমুভ হয়ে গেছে। তো আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডকে ক্রস করে দিই যাতে আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন নেই। তো এখন রয়েছে আমাদের এখানে অ্যানিমি অপশন, তারপর এখানে রয়েছে আমাদের এআই এক্সপ্যান্ড, তারপর এখানে রয়েছে এআই রিপ্লেক্স। তো আপনারা চাইলে এখানে রিপ্লেক্স করে নিতে পারেন অনেক কিছু। আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে এখানে যেই জায়গায় মার্ক করবেন ওই জায়গা রিপ্লেস হয়ে যাবে। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে রয়েছে ওল্ড পিকচার টু নিউ পিকচার, তারপর এখানে রয়েছে গাইজ টেক্সট রিমুভাল। তো আমাদের পিকচারে অনেকগুলো টেক্সট থেকে থাকে, ওইগুলো আমরা চাইলে রিমুভ করে নিতে পারি। তো এখানে রয়েছে ব্লুয়ার ব্যাকগ্রাউন্ড, তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করে নিতে পারেন। তারপর এখানে রয়েছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। এআই আর্ট এফেক্ট, তারপর কালার স্পেস, অনেকগুলা অপশন রয়েছে, আপনারা এগুলো নিজে থেকে দেখে নেবেন। তো চলুন এখানে আমরা একটা আরও কিছু অপশন দেখে নেই। এখানে রয়েছে টুলস, অনেকগুলো টুলস। তো প্রথমে রয়েছে অ্যাডজাস্ট, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে আমরা প্রথমে অ্যাডজাস্ট করে নিই, একটা ক্লিক করলাম তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আরও স্মুথনেস বেড়ে গেছে। তো আমরা এটাকে যদি অফ করে দিই তাহলে এইরকম এই যে আমাদের নয়েজ চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো পিকচারকে এডিট করে নিতে পারবেন। তো এখন রয়েছে এখানে আমরা চাইলে অ্যানিমি মেক করতে পারি। তো এখানে রয়েছে অ্যানিমি, ফার্স্ট অ্যানিমি। তো আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পারবেন। সো ভিউয়ার্স আমরা এই অ্যানিমিতে ক্লিক করি, তারপর এটাতে ক্লিক করি, আমরা যে কোনো একটা অ্যানিমি মেক করে নিতে পারবো এখান থেকে। সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যানিমি তৈরি হয়ে গেছে। আমরা এই অ্যানিমিটি ইউজ করেছিলাম। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে অ্যানিমিটি তৈরি হয়ে গেছে এবং এটা পুরোপুরি যে পিকচারটি একদম অরিজিনাল লুকে রয়েছে, কারণ এটা কোনো কার্টুন হয় নাই এবং এআই এর মধ্যে কোনো ল্যাগ করে নাই। কোনো জায়গায় আমরা কি দেখতে পারতেছি না, কোনো প্রবলেম দেখতে পারতেছি না। ইভেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ফুল ছিল না, এই যে এই জায়গায় ফ্লাওয়ারগুলো চলে আসছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এই এআইটি আমাদের পিকচারকে একটি অ্যানিমিতে পরিণত করে দিল। তারপর গাইজ আপনারা এখানে আরও অপশন রয়েছে, এখানে রয়েছে আইজ। তো আপনারা এখানে চাইলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। এখানে রয়েছে ফ্রেম, তারপর রয়েছে টেক্সট, তারপর এলিমেন্টস, অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে টেক্সট এড করে নিতে পারেন। এখানে যে কোনো ইচ্ছা মতো আপনারা লিখতে পারেন। তো আপাতত আমরা এগুলো লিখবো না। সো ভিউয়ার্স আপনারা এখানে দেখতেই পারেন আমরা অনেকগুলো অপশন আপনাদের দেখালাম। এর মাধ্যমে আপনি আপনার পিকচারটিকে এডিট করে নিতে পারেন, আফতার তৈরি করতে পারেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ইনহ্যান্স করতে পারেন এবং আপনাদের ওল্ড পিকচারকে নতুন লুক দিতে পারেন এবং আপনারা আপনাদের পিকচারকে রিপ্লেস করতে পারেন এবং অন্যান্য ফিচারগুলো রয়েছে আপনি অ্যানিমি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমি অনেকগুলো ফিচার আপনাদের দেখালাম এই একটি এআই টুলের। তো আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের পিসি, আপনাদের মোবাইলে। তো আপাতত আমরা ডাউনলোড করার জন্য এটার মধ্যে আমরা সাইন আপ করতে হবে, কারণ আমাদের এই যে ভার্সনটি এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো গাইজ আপনাদের এটা বলে দিই, আপনারা জাস্ট কিছু অর্থ ব্যয় করে আপনি কিন্তু এইরকম একটা টুল পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি আপনার পিকচারকে অন্য লেভেলের তৈরি করে নিতে পারেন। তো সেজন্য আপনি এটা সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। তো সাবস্ক্রিপশন কেনার জন্য জাস্ট আপনার কার্ড এবং পে করে নিতে হবে কিছু
পরিমাণ টাকা। তো বন্ধুরা আমি আপনাদের প্রেফার করব যদি অন্য কোনো এআই আপনার কেনার প্রয়োজন হয় তাকে আপনার পিকচার এডিট করার জন্য, তাহলে আমি সাজেস্ট করব এই এআই টুলটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে। তো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এইরকম আরও সুপার লেভেলের এআই সম্বন্ধে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।